বর্ষা পানির ঢল, টলমল টলমল নদীর জল, বর্ষালির দিন কুটুম আইলো বাড়িতে, বুবুলো। এ কে এম আব্দুল আজিজ ও রিজিয়া বেগম দম্পতির পুত্র ও কন্যাদের মধ্যে সবার বড় নাদিরা বেগম। যে গাড়ি না ধরিয়া গেলেন সাধু মুহুরমপুর শহরে, যে দেখিতে দেখিতে আন্ধার ঘিরিল। নাদিরা বেগমের জন্ম 1948 সালের 10 এপ্রিল জয়পুরহাটে। সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠা নাদিরার প্রথম গুরু ছিলেন তার বাবা। পরবর্তীতে প্রশিক্ষণ নেন ওস্তাদ নিজামুদ্দিন খানের কাছে। নারায়ণ চন্দ্র বোস, আখতার সাদমানি, ফজলুল হক এবং উমেদ আলী খান সহ খ্যাতিমান ওস্তাদদের কাছ থেকেও নাদিরা বেগম ধ্রুপদী সঙ্গীতের পাঠ গ্রহণ করেছেন। 1960 সালে নাদিরা বেগম বেতার শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। মাঝিরে কোন শায়রে ভাষাইলার ডিঙ্গা ফিরায় আইলা না। 1970 সালে শিল্পী নাদিরা বেগম আফগানিস্তানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পূর্ব পাকিস্তান থেকে নাদিরা বেগমই একমাত্র অংশগ্রহণকারী ছিলেন। তিনি চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও মিশর সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভাওয়াইয়া গান পরিবেশন করেছেন এবং অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। 1983 সালে চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাধ্যমে তিনি গীতিকার হিসেবে পল্লীগীতি, ভাওয়াইয়া ও আধুনিক গানের জন্য তালিকাভুক্ত হন। 2015 সালে তিনি বাংলাদেশ সরকার থেকে শিল্পকলা পদক অর্জন করেন। নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2023 সালের 6 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম।